বন্ধুরা, গোটা বিশ্বের ক্ষমতাশালী দেশের লিস্টকে পাবলিশ করা হয়েছে, যেখানে 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার তার র্যাঙ্কিংকেও প্রকাশ করেছে। আর এই র্যাঙ্কিংয়ে বলা হয়েছে কোন দেশের সেনা কতটা ক্ষমতাশালী। আপনাদের বলে দিই, এই গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের টোটাল 145টি দেশকে যুক্ত করা হয়েছে। তার মধ্যে যেখানে লিস্টের প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে চীন, আর চতুর্থ স্থানে রয়েছে ভারত। কিন্তু এখানে একটি বড় খেলা হয়ে গেছে। এখানে ভারত যত চীনের থেকে পিছনে থাকুক না কেন, এখানে ভারতের সেনা সম্পর্কে এমন একটি প্রকাশ করা হয়েছে যেটি পুরো দেশকে অবাক করে দিয়েছে। এটা সম্পর্কে আমি আপনাদের পরে বলবো, কিন্তু তার আগে বলে দিই র্যাঙ্কিংয়ে আমাদের দুটো ভিখারি দেশের অবস্থান কোথায়। তো এখানে পাকিস্তান এই বছর টপ 10 থেকে বাইরে চলে গেছে, যেখানে পাকিস্তানকে মাত্র নম্বর দেওয়া হয়েছে 12। মজার ব্যাপার হলো যেখানে পাকিস্তান গত বছর এই র্যাঙ্কিংয়ে ছিল 9 নম্বরে। এর থেকেও বড় মজাদার বিষয় হলো পাকিস্তান কিন্তু লাগাতার চীন থেকে অস্ত্রকে কিনছে, কিন্তু এর পরিণাম এটাই, যেখানে গত বছর পাকিস্তান টপ 10-এ ছিল সেখান থেকে পিছনে লাথি দিয়ে বাইরে বের করে দিয়েছে। রিপোর্টে এটাও বলা হচ্ছে পাকিস্তান চীন থেকে যতগুলো অস্ত্রকে কিনেছে সেগুলো অধিকাংশই ভাঙড়ি। তো এখানে আবার আরেকটি পড়শি দেশ আমাদের, যেটা আজকের দিনে পাকিস্তানকে আব্বু বলে, মানে বাংলাদেশ, তারা এখন রয়েছে 35 নম্বর লিস্টে। আর এরাই নাকি ভারতের সাথে যুদ্ধ করার কথা বলে। চলুন এই মুহূর্তে আমরা পাকিস্তানকে ছেড়েই দিই, কেননা তাকে তো তালিবানরা দেখে নেবে। এখন কথা বলি ভারত আর চীনের। যতই এই লিস্টে ভারত চীনের থেকে পিছনে হোক না কেন, এখানে দ্বিতীয় রিপোর্টের বক্তব্য এটাই যে ভারতের সেনা চীনের তুলনায় বেশি পরিমাণে ব্যাটেল 100। এবার আপনারা ভাবছেন যে ব্যাটেল 100 মানে এটা আবার কি জিনিস। তো বন্ধুরা, ভারতের সেনাকে চীনের সেনার তুলনায় বেশি যে কোনো যুদ্ধের অভিজ্ঞতা আর লড়াই করার দক্ষতা আছে। চীন যতই তাদের অস্ত্র ভাণ্ডারের সংখ্যা বাড়াক না কেন, ময়দানে লড়ার ক্ষমতা সব থেকে বেশি ভারতের আছে। যদিও এই মুহূর্তে ভারতও কিন্তু এই রেসে একদম পিছনে নেই। ভারত এখন নিজেরাই অস্ত্র তৈরি করতে শুরু করে দিয়েছে। রিপোর্টে এটাও বলা হয়েছে যে ভারত গত 20 থেকে 25 বছরের ছোট বড় লড়াই কিন্তু লড়েছে। কাশ্মীর আর নর্থ ইস্টে যুদ্ধ করতে করতে ভারতীয় সেনা ব্যাপকভাবে অভিজ্ঞতা হয়ে গেছে। কিন্তু এখানে চীনের কথা বললে, চীন 1979 ভিয়েতনাম যুদ্ধের পরে আর কোনো রিয়েল ওয়ারের এক্সপিরিয়েন্সই নেই। আপনারা দেখেছেন যে লাদাখে চীনের সেনা ঢুকেছিল, তারপরেও কিন্তু আবার চীনি সেনা লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারপরের দিকে আবার ভারত এমন একটি কাজ করে দিয়েছে যেখানে কিছুদিন আগে যেটিতে চীনের হুঁশি উড়ে যায়, কেননা একই দিনে ভারত আর ভারতের নৌসেনাকে একটি সাবমেরিন, একটি ফ্রিগেট আর একটি ডেস্ট্রয়ারকে উপহার দিয়েছে। একদিনে এইভাবে দেওয়াটা যেটা চীন, আমেরিকা, রাশিয়াও করেনি। নরেন্দ্র মোদী বলেছে যে হিন্দ মহাসাগরে শুধুমাত্র ভারতের ডমিনেন্স থাকবে। হিন্দ মহাসাগরে কোনো দেশের যদি বিপদ আসে তাহলে তারা কিন্তু ভারতের থেকে সাহায্য চায়। ভিডিওটি শেষ করতে করতে আপনাদের এটাও বলে দিই যে ভারতের সৈন্য ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ভারত একটি ইকোনমিক সুপার পাওয়ারও তৈরি হচ্ছে, যেখানে ভারত 2014 সালে পর্যন্ত ভারত একটি দুর্বল অর্থনীতির দেশ ছিল। কিন্তু আজকের দিনে 2025 সালে এসে দাঁড়িয়ে ভারত বিশ্বের সব থেকে 5টি বড় অর্থনীতিশালী দেশের মধ্যে একটা হয়ে গেছে। সামনের দিনে ভারত এটিতে 3য় নম্বরে চলে যাবে। বন্ধুরা, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।